ক্যামেরার দিকে তাকাবেন সবাই, এই ক্যামেরার দিকে তাকাবেন সবাই, এইদিকে তাকাবেন। হাসপাতালের যারা কর্মীরা আছে অনেক সময় হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আমরা বিভিন্ন স্কুল থেকে এখানে আসছি, আমাদের দ্বারা যেন তারা উদ্বুদ্ধ হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে হাসপাতালের যারা রোগীরা আছে তারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের কারণে সুস্থ বোধ করবে। এবং গাছ লাগানোর ফলে যেহেতু গাছ আমাদের অক্সিজেন দেয়, এছাড়াও বিভিন্নভাবে গাছ আমাদের সাহায্য করে, এজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গাছ লাগানো অভিযানে নেমেছি। আমাদের এই অংশ আজকের এই উদ্যোগটা অত্যন্ত ভালো লেগেছে, কারণ এই যে হাসপাতালে আমরা আজকে অভিযানে নেমেছি, এটার মধ্য দিয়ে যে মশামাছি আছে সেগুলো দূর হয়ে যাবে। পাশাপাশি এখানে যে আমরা গাছ লাগানোর প্ল্যান করেছি, এই গাছের মধ্য দিয়ে যে ছায়াযুক্ত স্থানের লোকজন এসে বসবে এবং যে উপকার সেটা ভোগ করবে লোকজন। আমরা চাই যে হাসপাতাল এই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের অভিযান দেখে অন্যান্য লোকজনও যাতে আমাদের কাছে উদ্বুদ্ধ হয় এবং তারাও যাতে এই কাজ যাতে করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটা আমাদের একটা ভালো কাজ, এটা করতে পেরে অনেক আনন্দিত হচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমরা এখানে হাসপাতালে যে রুগীগুলা আছে তারা সুস্থ থাকবে কিংবা তাড়াতাড়ি সুস্থ হতে পারবে, রোগ আর ছড়াবে না। আমরা পলাশবাড়ি বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে আমরা পলাশবাড়ি হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্নর আওতায় নিয়ে আসার জন্য আমাদের যে সহকর্মীবৃন্দরা আছে, আমাদের কমিটির পলাশবাড়ি উপজেলা শাখা কমিটির যারা সদস্যবৃন্দ আছে এবং এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা এই কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি যে হাসপাতালটাকে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ। এবং ধন্যবাদ বসুন্ধরা শুভ সংঘকে আজকে এত সুন্দর একটি আয়োজনের জন্য। বৃক্ষরোপণ আসলে আমরা জানি গাছের কি প্রয়োজনীয়তা, আমরা এটা সবাই অনুভব করি। আর ছাত্রছাত্রীরা এই বিষয়ে এগিয়ে এসেছে, এটা খুবই ভালো লক্ষণ। তারা এই বিষয়ে জানতে পারবে এবং তারা সচেতন আর কি, যে বৃক্ষরোপণ করতে হবে এবং বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের পৃথিবীটাকে আমরা বাঁচাতে পারি। বসুন্ধরা শুভ সংঘ যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে, এটা অনেক ইতিবাচক একটা কাজ এবং এখানে ছাত্রছাত্রীদের সম্পৃক্ততা এটাও খুবই ইতিবাচক বলে আমি মনে করি। আর এই ধরনের কাজ আরও করা উচিত এবং সচেতনতা বৃদ্ধি করা উচিত মানুষের মধ্যে।